এরপর এক বাতিল হচ্ছে ফ্লাইট। পুরো পৃথিবী জুড়ে বিপাকে পড়েছে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা। চলমান যুদ্ধ পরিস্থিতিতে তেহরান ছাড়তে উত্তরাঞ্চলের প্রদেশগুলোর দিকে আতঙ্কিত ইরানিদের ঢল নেমেছে। শহর থেকে বের হওয়ার প্রধান এক্সপ্রেসওয়েগুলোতে তীব্র যানজট, আর সেই ভিড় সামাল দিতে সরাসরি মাঠে নেমেছে সরকার। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল রাজধানীর প্রায় 1 কোটি বাসিন্দাকে তেহরান ছাড়ার আহ্বান জানায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় আজ প্রকম্পিত হয়েছে ইরান। শনিবার সকালে তেহরান সহ ইরানের বিভিন্ন কৌশলগত অবস্থানে অপারেশন লায়ন্স রোর এবং অপারেশন এপিক ফিউরি নামে এই বিশাল সামরিক অভিযান শুরু হয়। এই হামলার একটি প্রধান উদ্দেশ্য ছিল ইরানের রাজনৈতিক ও সামরিক কমান্ড সেন্টারগুলোকে ধ্বংস করা এবং শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু করা। হামলার পরপরই ইরানের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ও জল্পনা তৈরি হয়। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দফতরের কাছে এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। প্রতিবেদনে বলা হয়েছে যে ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা খামেনির তেহরানের দফতরের সন্নিকটে বিস্ফোরণ ঘটেছে। তবে খামেনি হামলার আগেই তেহরান থেকে একটি নিরাপদ এবং গোপন স্থানে আগুনের আকাশে একের পর এক বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। প্রশ্ন একটাই, ইরানের সর্বোচ্চ নেতা কি এবার সরাসরি টার্গেটেড? ৮৬ বছর বয়সী এই নেতা ১৯৮৯ সাল থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। তিনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এর উত্তরসূরি। ১৯৭৯ সালের বিপ্লবের পর যুক্তরাষ্ট্র সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভির এর পতন ঘটে। সেই বিপ্লবের উত্তরাধিকার এখনো বহন করছেন খামেনি। এক হাতে ধর্মীয় নেতৃত্ব, অন্য হাতে রাষ্ট্রীয় ক্ষমতা। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতাই চূড়ান্ত সিদ্ধান্তদাতা। সেনাবাহিনী, বিচার বিভাগ, কৌশলগত নীতি সবকিছুর নিয়ন্ত্রণ তার হাতে। তার শক্তির বড় স্তম্ভ হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, যারা শুধু সামরিক নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবেও শক্তিশালী। জোনার পারদ যখন তুঙ্গে, ঠিক সেই সময় নতুন করে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক দাবি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলের বরাতে এমন খবর প্রকাশিত হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। ফলে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা ও জল্পনা। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 অজ্ঞাতনামা ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার ভোরে চালানো এক হামলায় খামেনি সম্ভবত নিহত হয়েছেন। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে এমন মূল্যায়ন ক্রমেই জোরালো হচ্ছে। তবে এই মূল্যায়ন সরাসরি স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে নয়, বরং বিভিন্ন গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যের উপর নির্ভর করে করা হয়েছে। এর আগে একই চ্যানেল দাবি করেছিল খামেনি অন্তত আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তার কম্পাউন্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর প্রকাশের পর এই ধারণা সামনে আসে। যদিও সুনির্দিষ্ট প্রমাণ বা সরকারি ঘোষণা ছাড়া এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।